ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমি ডিএ মামলার সাম্প্রতিক তিনটি বিষয় নিয়ে এই ভিডিওতে ডিসকাস করব। দেখুন, হাইকোর্টে যে কন্টেম্পট মামলা শুনানি হয়েছিল, যার নেক্সট হিয়ারিং ডেট দেওয়া হয়েছে 30শে নভেম্বর 2022, এবং হাইকোর্ট থেকে বলা হয়েছে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে তারা যে এসএলপি দাখিল করেছে এবং যার মধ্যে আমরা দেখেছিলাম 10টি ডিফেক্ট আছে, সেগুলিকে 30 তারিখের মধ্যে মিটিয়ে নিতে। এবং হাইকোর্ট তাদের পর্যবেক্ষণে একথাও বলেছিল যে অন্যতম একটি ডিফেক্ট হচ্ছে যে কোর্ট ফি ডেফিসিট আছে 2330 টাকা, যেটা 1 মিনিটে মিটিয়ে দেওয়া যায়। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে কটা 10টা ডিফেক্ট আছে সেগুলি একটাও এখনও কিন্তু মেটানো হয়নি, এখানে কোনো আপডেট কিন্তু আসেনি। কাজেই আজকে আমরা দিন থেকে যদি আমরা কাউন্ট করি, নভেম্বর মাসের 30 তারিখ, আর 17 দিন বাকি আছে। এর মধ্যে কিন্তু রাজ্য সরকারকে এই সুপ্রিম কোর্টের ডিফেক্টগুলো মিটিয়ে দিতে হবে। এটা গেল এক প্রস্ত বিষয়। পাশাপাশি যদি আমরা ডিএ মামলার যে হলফনামা, যেটা 4 নভেম্বর 2022 জমা দেওয়া হয়েছিল, সেটা নিয়ে যদি একটু ডিসকাস করি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই হলফনামাটা অ্যাকচুয়ালি দুজন কন্টেমনারের এগেনস্টে ছিল, একটা আমাদের মুখ্য সচিব আর একটা ফিনান্স ডিপার্টমেন্টের চিফ সেক্রেটারি, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফিনান্স ডিপার্টমেন্টের। তো এই যে হলফনামা অ্যাফিডেভিটটা কিন্তু জমা দেওয়া হয়েছিল অন বিহাফ অফ দি অ্যালিগড কন্টেম্পট নাম্বার 2, অর্থাৎ মিস্টার মনোজ পন্থ, যিনি হচ্ছেন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফিনান্স ডিপার্টমেন্ট। ইনি কিন্তু হলফনামা জমা দিয়েছিলেন, কিন্তু কন্টেম্পট নম্বর 1 যিনি, অর্থাৎ মিস্টার হরিকৃষ্ণ দ্বিবেদী, যিনি আমাদের চিফ সেক্রেটারি, তিনি ব্যক্তিগতভাবে কিন্তু কোনো হলফনামা জমা দেননি। এবং গত হিয়ারিংয়ে 9 নভেম্বর হিয়ারিংয়ে এমনটা শোনা গিয়েছে যে এই কন্টেম্পট নম্বর 2 এর যে জমা দেওয়া যেটা হয়েছে, সেটাই নাকি কন্টেম্পট নাম্বার 1 এর হয়ে জমা দেওয়া হয়েছে, দুটি একসাথে, এরকম একটা বিষয় শোনা গেছে। যদিও এটা সত্যতা আমি বলতে পারবো না, কিন্তু এখানে পরিষ্কার যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, উনি কিন্তু বরাবর অ্যালিট কন্টেম্পট নাম্বার 2 হিসাবেই কিন্তু ওনার এফিডেভিট জমা দিয়েছেন, কিন্তু কন্টেম্পট নাম্বার 1 এর হয়ে কোনো হলফনামা জমা আমরা দেখতে পাইনি। এবং আদালত গত 9 নভেম্বর 2022 তাদের পর্যবেক্ষণে এই বিষয়টি কিন্তু তুলে ধরেছেন। সেটা আমি সেই জায়গাটা আমি এবার আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখুন, গত 9 নভেম্বর 2022 কন্টেম্পট মামলার যে হিয়ারিং হয়েছিল, সেখানে যে হাইকোর্টের পর্যবেক্ষণ, সেখানে হাইকোর্ট পরিষ্কার বলছে যে অ্যাফিডেভিট ফাইলড বাই দি অ্যালিগড কন্টেম্পট নাম্বার 2, অর্থাৎ যিনি 2 নম্বরে আছেন তিনি জমা দিয়েছেন, এবং তার উত্তরেও আপনার যারা পিটিশনার আছেন তারাও তার উত্তর জমা দিয়েছে। কিন্তু আপনার অ্যাফিডেভিট ইন অপোজিশন ফাইলড বাই দি অ্যালিগড কন্টেম্পট নাম্বার 1 হ্যাজ নট বিন ফাইলড, অর্থাৎ কন্টেম্পট নাম্বার 1 এর এগেনস্টে কিন্তু কোনো কিছু জমা দেওয়া হয়নি। এবং এই জমা দেওয়ার বিষয়টাতেও কিন্তু কোর্ট একটা সময়সীমা বেঁধে দিয়েছে। দেখুন, হাউএভার দি পিটিশনার ইজ অ্যাট লিবার্টি টু ফাইল অ্যাফিডেভিট ইন রিপ্লাই টু দি অ্যাফিডেভিট বাই দি অ্যালিগড কন্টেম্পট নাম্বার 2 উইদিন এ উইক ফ্রম দি ডেট, অর্থাৎ যারা পিটিশনার তাদেরকে স্বাধীনতা দেওয়া হচ্ছে যে কন্টেম্পট নাম্বার 1 এর এগেনস্টে তাদের রিপ্লাইটা জমা দেওয়ার জন্য, অর্থাৎ ওনারা যে হলফনামা জমা দিলেন তার রিপ্লাইটা জমা দেওয়ার জন্য তাদেরকে স্বাধীনতা দেওয়া হচ্ছে বা বলা হচ্ছে, এবং সেটার জন্য কিন্তু 7 দিন সময়সীমা বেঁধে দিয়েছে। অর্থাৎ 9 নভেম্বর থেকে কাউন্ট শুরু করলে 7 দিন সময় দেওয়া হয়েছে, অর্থাৎ আপনার 9 আর 7 16 তারিখ। তো আজকে আমরা 13 তারিখ হয়ে গেল, বুঝতে পারছেন আর কটা দিন বাকি আছে। এবং আমি কথাও বলেছি ওনারা এর মধ্যে রিপ্লাই জমা দিয়েও দেবেন। তো এই হচ্ছে 3টি বিষয়, অর্থাৎ সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত ডিফেক্টগুলো মেটানো কোনো প্রচেষ্টা রাজ্য সরকারের পক্ষ থেকে দেখা যাচ্ছে না। পাশাপাশি কন্টেম্পট নাম্বার 1 এর যে এফিডেভিট স্বতন্ত্রভাবে, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সেটাকে মেনে নিয়েও হাইকোর্ট থেকে কিন্তু তার যে প্রত্যুত্তর পিটিশনারদের তরফ থেকে সেটাও চেয়েছেন 7 দিনের মধ্যে। এবার এই সমস্ত বিষয়গুলো একসাথে হবার পর 30শে নভেম্বর 2022 যে কন্টেম্পট মামলার নেক্সট হিয়ারিং আছে, যেখানে হাইকোর্ট থেকে পরিষ্কার বলেছে যে যদি সুপ্রিম কোর্টে এসএলপির ডিফেক্টগুলো না মেটানো হয় তাহলে সেই অর্থেই এবার কন্টেম্পট মামলা শুরু হবে। তো সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। কটা দিন মাঝখানে টাইম আছে, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুদিকে আমাদের লক্ষ্য থাকবে। আপডেট যেমন পাবো আপনাদের সাথে আমি যথার্থভাবে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।